নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার। কার্যনির্বাহী সংসদের সভায় বললেন প্রধানমন্ত্রী, উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার। দেশে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে নির্বাচন, নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, মন্তব্য বিএনপি নেতাদের। এবং গাজীপুর ও খুলনা নগর নির্বাচনের ভোট গ্রহণ 15 মে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 12 এপ্রিল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদে সম্প্রচার হচ্ছে নির্বাচন সংবাদ। প্রতিদিন রাত 8টায় থাকছে এই আয়োজন। এতে নির্বাচনী খবরের পাশাপাশি থাকছে জাতীয় সংসদের আসন ভিত্তিক ভোট সংলাপ। আজ থাকছে ঝিনাইদহ 1 আসন নিয়ে। নির্বাচন সংবাদের সঙ্গে আছি সাজিদ রাজু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার। সন্ধ্যায় গণভবনে কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে গিয়ে নৌকায় ভোট চাইতে হবে। আওয়ামী লীগ জনগণের সেবক হিসেবে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অবৈধ দখলদারীরা কখনো দেশের মানুষের ভাগ্য পরিবর্তন চায়নি। অনেক বেশি আমাদের অর্জন রয়েছে, ফলে আমরা এই যে আজকে উন্নয়নশীল দেশ হয়েছি, আমাদের এটা অব্যাহত রাখতে হবে। আমরা চাই বাংলাদেশ দারিদ্র্যমুক্ত দেশ হবে। আমরা চাই আমাদের দেশের মানুষ সুশিক্ষিত হবে। আমরা চাই আমাদের দেশের মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হবে, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাবে এবং একটি মানুষও গৃহহারা থাকবে না। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। 2021 সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব। ইনশাল্লাহ বাংলাদেশ মধ্যমায়ের দেশ হিসেবে উন্নীত হবে। আর 2041 সালে বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ দেশ করতে পারবো। জাতির পিতার যে আদর্শ, তিনি বাংলার মানুষকে ভালোবাসতেন, বাংলার মানুষের উন্নয়নে সারাটা জীবন তিনি ত্যাগ স্বীকার করে গেছেন, নিজের জীবনটা দিয়ে গেছেন। আমাদের কাজ এই বাংলাদেশকে তার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। ইনশাল্লাহ আমরা তা করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস। আগামী নির্বাচন হবে, অবশ্যই আমাদের সকলকে জনগণের কাছে যেতে হবে, নৌকায় ভোট চাইতে হবে। নৌকায় ভোট চাই এটা আমাদের অধিকার, কারণ আমি তো একটা দলের সভানেত্রী। কাজে আমি যেখানেই যাবো অবশ্যই আমার দলের জন্য আমি ভোট চাইবো, এটা আমার রাজনৈতিক অধিকার। কাজে আমরা আমাদের সকলকে সেটা করতে হবে এবং মানুষকে বোঝাতে হবে যে একমাত্র নৌকায় ভোট দিলেই এদেশের মানুষ উন্নতি পায়। দেশে যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন। দলীয় নেতাকর্মীদের এখন থেকেই নির্বাচনী প্রস্তুতি নিতে হবে। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিএনপি নেতারা কথা বলেন। এ সময় তারা বলেন, বেগম জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। আমাদেরকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে এবং প্রত্যেকটা জায়গায় এখনই আপনাদেরকে কাজে নিয়োজিত করতে হবে, কারণ আওয়ামী লীগ অনেক দূরে গিয়ে গেছে। এই দিকে আমাদের পিছিয়ে থাকলে চলবে না, সম্পূর্ণভাবে প্রস্তুত থাকতে হবে, কারণ রাজনীতির ব্যাপার, যে কোনো সময় নির্বাচন হতে পারে। ভিন্ন মত সহ্য করতে পারছে না, এই একটি কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওই একটি মাত্র ভয়ে আজকে তারা কারারুদ্ধ করে রেখেছে। কারণ তারা জানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি জনগণের কাতারে আসেন, বেড়ে থাকেন, লক্ষ লক্ষ মানুষ বেরিয়ে আসবে, গণতন্ত্রের গান গাইবে, বিজয়কে ছিনিয়ে নেবে। নির্বাচন সংবাদে আরো থাকছে। নির্বাচন সামনে রেখে ঝিনাইদহ 1 আসনে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ। জয় ধরে রাখতে চায় আওয়ামী লীগ, চমক দেখিয়ে আসন পুনরুদ্ধারে আশাবাদী বিএনপি। গাজীপুর ও খুলনা নগর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী 15 মে 2 সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 12 এপ্রিল, যাচাই বাছাই 15 ও 16 এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন 23 এপ্রিল। আর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে 24 এপ্রিল। অন্যদিকে রাজশাহী, বরিশাল এবং সিলেট নগরের নির্বাচনও নির্ধারিত সময়ের মধ্যে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।
2013 সালের 15 জুন ভোট গ্রহণ হয় রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি কর্পোরেশনে। একই বছরের 6 জুলাই ভোট হয় গাজীপুর সিটিতে। এই 5টি সিটির মধ্যে খুলনা এবং গাজীপুরের কার্যক্রম শুরু হয় অন্য 3 সিটির আগেই। সেই হিসেবে গাজীপুর সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী 4 সেপ্টেম্বর, আর 25 সেপ্টেম্বর মেয়াদ শেষ হবে খুলনা সিটির। রমজান মাস শুরুর আগেই এই 2 সিটির নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে শনিবার সভায় বসে নির্বাচন কমিশন। দীর্ঘ 2.5 ঘন্টার বৈঠক শেষে গাজীপুর এবং খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 12 এপ্রিল 2018, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 15 থেকে 16 এপ্রিল, প্রত্যাহারের শেষ তারিখ 23 এপ্রিল। ভোট গ্রহণ হবে 15 মে 2018 মঙ্গলবার। 2 সিটির কোনোটিতেই আইনি জটিলতা সৃষ্টির শঙ্কা নেই বলেও জানান সিইসি। এবারে তারা আমাদেরকে বলেছে যে এই সিটি কর্পোরেশনগুলো নিয়ে কোনো রকমের জটিলতা নেই, আইনি জটিলতা নেই এবং সীমানা নির্ধারণ নিয়ে কোনো জটিলতা নেই। ইভিএম কিছু কিছু কেন্দ্রে পরীক্ষামূলকভাবে চালানোর জন্য, আর সিসিটিভি থাকবে কোনো কোনো কেন্দ্রে। 57টি সাধারণ ওয়ার্ড নিয়ে গঠিত গাজীপুর সিটিতে ভোটার সংখ্যা 11,64,000। এই সিটিতে সংরক্ষিত ওয়ার্ড 19টি, আর 4,93,000 ভোটারের খুলনা সিটিতে সাধারণ ওয়ার্ড 31টি, সংরক্ষিত 10টি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে 47টি প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে চাঁদপুর স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ফারুক আহমেদের তথ্য ও নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2010 সালের এপ্রিলে দলীয় জনসভায় যোগ দিতে চাঁদপুরে এসেছিলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এর প্রায় 8 বছর পর রোববার আবারও একদিনের সফরে আসছেন তিনি। এ উপলক্ষে বিলবোর্ড, ব্যানার আর ফেস্টুনে সাজানো হয়েছে পুরো শহর। শেখ হাসিনার আগমনে উচ্ছ্বসিত জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের উদ্যোগে যে জনসভা তার শেষ প্রান্তে আসছে, প্রস্তুতি শেষ। মাননীয় প্রধানমন্ত্রী কখন আসবে তাকে আমরা চাঁদপুরবাসী বিপুলভাবে আমরা স্বাগত জানানোর জন্য অপেক্ষায় আছি। আয়োজকরা জানান, সকালে হাইমচরের মেঘনা পার্ক এলাকায় বাংলাদেশ স্কাউটস এর 6ষ্ঠ কমোডেকার উদ্বোধন করবেন শেখ হাসিনা। এরপর বিকেলে দলীয় জনসভায় যোগ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবার জন্য যত ধরনের ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেগুলো নিয়েছি। চাঁদপুর সফরকালে 47টি প্রকল্পের মধ্যে বাস্তবায়িত 23টির উদ্বোধন এবং 24টির ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সময় সংবাদ, চাঁদপুর। নির্বাচন সংবাদে আরো থাকছে। রাজশাহীতে সরব হয়ে উঠেছে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি। প্রতিটি পাড়া মহল্লায় চলছে ভোটের আলোচনা। ঝিনাইদহ 1 আসনে বইতে শুরু করেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় সরগরম নির্বাচন কেন্দ্রিক রাজনীতি। একসময়ে বিএনপির দুর্গখ্যাত এই আসনটি এখন আওয়ামী লীগের দখলে। এই অবস্থায় আগামী নির্বাচনেও টানা 4র্থবারের মতো জয় পেতে চায় ক্ষমতাসীন দলটি। আর চমক দেখিয়ে আসন পুনরুদ্ধারে আশাবাদী বিএনপি। লোটাস রহমান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ 1 আসন। 1991 সালে নির্বাচিত হন বিএনপির এম এ ওহাব। পরে নির্বাচনে জয় পান তিনি। 2001 সালে নির্বাচিত হন আওয়ামী লীগের আব্দুল হাই। নবম ও দশম সংসদ নির্বাচনেও জয় পান তিনি। আগামী নির্বাচনকে ঘিরে দৌড়ঝাঁপ শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের। মনোনয়ন পেতে জেলা থেকে কেন্দ্রে লবিংয়ে ব্যস্ত তারা। এই অবস্থায় দলকে ঐক্যবদ্ধ রেখে আসনটি নিজেদের দখলে রাখতে চান আওয়ামী লীগ নেতারা। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষের অঞ্চল, এখানে আওয়ামী লীগের প্রার্থী পাশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমি
পেলে অবশ্যই পাশ করবো সেটা বিশ্বাস করি। এই শৈলকুমার জনপদের মানুষ এই আওয়ামী লীগ ক্ষমতা যদি সুখে শান্তিতে আসে, আগামী দিনেও থাকবে। এই কারণে আমাদের বিএনপিকে এই সন্ত্রাসের জনপদ, আবার এই শৈলকুমার মানুষ সন্ত্রাসে বিশ্বাস করবে না, যে কারণে আওয়ামী লীগকে ভোট দেবে। একসময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত থাকলেও গত 15 বছরে অনেকটা পাল্টেছে রাজনৈতিক দৃশ্যপট। যদিও আগামী নির্বাচনে আসন পুনরুদ্ধারে আশাবাদী বিএনপি, মাঠে তেমন তৎপরতা না থাকলেও ভোটের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান দলটির নেতারা। আওয়ামী লীগ এদেশে রাষ্ট্র ক্ষমতা আসার পর শৈলকুপায় তেমন উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। এই কারণেই বিএনপিকে শৈলকুপার মানুষ ভোট দিবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে শৈলকুপার মানুষ আলাদ আব্দুল ওহাব সাহেবকে এবং ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ব্যবধানে জয়যুক্ত করাবেন। এদিকে ভোটাররা বলছেন প্রতীক নয় জনপ্রতিনিধি নির্বাচনে গুরুত্ব পাবে প্রার্থীর ব্যক্তি ইমেজ। রাস্তাঘাট করবে, উন্নয়ন করবে, তারই ভোট দেবো। এরকম একজন সৎ লোক, যোগ্য লোক চাই আমরা। শৈলকুপাকে একটা আদর্শ উপজেলা হিসাবে আমাদের কাছে উপহার দেবেন এবং এরকম প্রার্থী যদি আসেন আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করব। ঝিনাইদহ এক আসনের 2,70,000 ভোটারের মধ্যে নারী ও পুরুষ প্রায় সমান। সময় সংবাদ, ঝিনাইদহ। দেশের প্রতিটি সংসদীয় আসনে সরব হয়ে উঠেছে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি। প্রতিটি পাড়া মহল্লায় চলছে ভোটের আলোচনা। সে খবর জানাতে এই মুহূর্তে রাজশাহীর পবা উপজেলায় আছেন সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, যেমনটি বলছিলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এরই মধ্যে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী যে প্রচার প্রচারণা সেটি কিন্তু শুরু করেছে। বিএনপি এখনো আন্দোলনের পর্যায়ে আছে, এর মধ্য দিয়ে তারা নির্বাচনে যেতে চান এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা কিন্তু তাদের যে সম্ভাব্য প্রার্থীরা তারা এরই মধ্যে কিন্তু মাঠে নেমে পড়েছেন এবং আমরা দেখছি যে নির্বাচনী যে জনসংযোগ সেটি তারা করছেন। তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলার জন্য নহটা কলেজ মোড় এলাকায় এখন অবস্থান করছি। এখানকার সাধারণ মানুষ আসলে আগামী নির্বাচনটি কেমন হোক সেটি দেখতে চান, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আপনি কথা বলবেন যে স্যার আসলে আগামী নির্বাচনটি কেমন হোক আপনারা আশা করছেন? বাংলাদেশ বর্তমান স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে স্বীকৃতি লাভ করেছে। একজন সুশীল সমাজের নাগরিক হিসাবে আমি বলতে চাই, বর্তমান নির্বাচন সময়ের দাবি। অলরেডি নির্বাচনী আবহাওয়া বইতেও শুরু করেছে দেশে। ইসি মহোদয় ইতিমধ্যে 2-1টি জেলার নির্বাচন ঘোষণা করেছেন। আমার অভিমত যেটা, এবার নির্বাচন হবে সর্বদলীয়, নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ। ধন্যবাদ স্যার। আপনি যেটি বলছিলেন যে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন তারা দেখতে চান, আপনার প্রত্যাশা কি আগামী নির্বাচন নিয়ে? আমি একই প্রত্যাশা যে সবাই ভালোভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে সব দল এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে এবং আমরা তাদের সবাই ভোট কেন্দ্রে যাব, সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দেবো এ প্রত্যাশা এবং ভালোভাবে সুষ্ঠু নির্বাচন হবে, এটা আমাদের প্রত্যাশা। আসলে সব সাধারণ মানুষই চান আসলে নির্বাচনটি সুষ্ঠু হোক, তাদের যে ভোটাধিকার সেটি যেন তারা প্রয়োগ করতে পারে। এই বিষয়গুলোই আসলে তারা বারবার ঘুরে ফিরে বলছিলেন। স্যার, আপনার কাছে আমরা একটু জানতে চাই যে আগামী নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি? আমরা তো নির্বাচনের আগে দেখি বিভিন্ন দলের প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচন শেষে যার বেশিরভাগই কিন্তু আমরা পূরণ হতে দেখি না। তো এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা আরেকটু সচেতন হবেন কিনা? আচ্ছা, মানুষ কাজে বিশ্বাসী, বৃক্ষ তুমি কেমন ফলে পরিচয়। আমরা বর্তমানে বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের প্রেক্ষাপট দেখে যিনি কাজ করেছেন তিনি যদি প্রার্থী হন আমরা তাকেই ভোট দেব। তাছাড়া যদি তিনি কাজ না করে থাকেন আমরা সেটা দেখতেই পাচ্ছি। যেমন আমাদের এখানে নহটা কলেজ সরকারি হয়েছে, নহটা হাই স্কুল সরকারি হয়েছেন, যিনি আমাদের পক্ষে কাজ করেছেন আমরা তাকে ভুলে গেলে তার কাজকে ভুলতে পারবো না। সুতরাং টাইম উইল টক and show the picture how will be the election and selection. এটা আমার প্রত্যয় এবং বিশ্বাস। ধন্যবাদ স্যার। আপনারা শুনছিলেন যে আসলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এলাকার যেই লোক, যেই সৎ ব্যক্তি, তাদেরকেই তারা বেছে নেবেন আগামী সিটি কর্পোরেশন এবং একাদশ জাতীয় নির্বাচনে। তো এই ছিল এখন পর্যন্ত নির্বাচনের খবর রাজু আমার কাছে। নির্বাচন সংবাদে প্রতিদিনই আমরা চেষ্টা করছি দেশের প্রতিটি সংসদীয় আসনের স্থানীয় রাজনীতি সম্পর্কে আপনাদের জানাতে। আজ থাকছে ঝিনাইদহ 1 আসন নিয়ে ভোট সংলাপ। দর্শক শুভেচ্ছা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদের বিশেষ অনুষ্ঠান ভোট সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহমুদ রাকিব। আজ আমরা এসেছি
ঝিনাইদহ এক আসনে, যে আসনটি মূলত শৈলকুপা উপজেলা নিয়ে গঠিত। আমাদের সাথে ভোট সংলাপে আজ হাজির হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন, আছেন উপজেলা বিএনপির সভাপতি এম এ ওহাব। আপনাদের দুজনকে আমাদের ভোট সংলাপে স্বাগত। আমরা প্রথমে যাব বিএনপি নেতা এম এ ওহাব আপনার কাছে। দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে আছে, বিএনপির এই আসনের তৃণমূল অবস্থা কি? আগামী নির্বাচনের জন্য কতটুকু তারা সংগঠিত আছে? তৃণমূলের আমাদের নেতাকর্মীরা এই বর্তমান সরকারের আমলে যেভাবে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পুলিশি নির্যাতনের শিকার হয়েছে, উন্নয়নমূলক কাজ অপেক্ষাকৃত আমাদের তুলনায় কম হয়েছে। সেই জন্য আমাদের তৃণমূলের নেতাকর্মীরা যার যার কর্নার থেকে, গ্রাম থেকে, ওয়ার্ড থেকে, ইউনিয়ন থেকে তারা ঐক্যবদ্ধ হয়েছে, শক্তিশালী হয়েছে। এবং আগামীতে যদি ফেয়ার নির্বাচন হয় এবং আমাদের দল যদি সহায়ক সরকারের অধীন নির্বাচনে যায় এবং জনগণ যদি আমাদের শৈলকুপার জনগণ যদি নিরপেক্ষভাবে স্বাধীনভাবে যদি ভোট প্রদান করতে পারে, আমি মনে করি আমাদের দল গত 3 বার আমি যে ভোটে নির্বাচিত হয়েছি তার থেকে আরো অনেক বেশি ভোটে আমরা নির্বাচিত হতে পারবো। আমরা একটু আসবো মোশাররফ ভাই আপনার কাছে। আপনি ওই উপজেলার বর্তমান আওয়ামী লীগের সভাপতি, আপনি একটু বলবেন যে আপনাদের এই ঝিনাইদহ এক আসনে এখন আওয়ামী লীগের তৃণমূল অবস্থা কেমন, কতটুকু শক্তিশালী, কতটুকু সুসংগঠিত অবস্থায় আছে আগামী নির্বাচনে কাজ করবার জন্য? 14টা ইউনিয়ন, একটা পৌরসভা নিয়ে আমাদের এই আসন। তার 14টা ইউনিয়নে আমাদের এই গ্রাম পর্যায়ের কমিটি পর্যন্ত হয়েছে এই কিছুদিন আগেই। তারপরে যা জেলার আর কোথায় হয়নি, এবং তাদেরও হয়েছে বলে আমার জানা নেই। যেটুকু হয়েছে ঝিনাইদহ ডাকি ডেকে মিটিং, আর আমাদের গ্রামগঞ্জে বসে কমিটি করিয়ে তারপরে কমিটির মেম্বার তৈরি করে তারা থানায় এসে ভোট দিয়ে ভোটের মাধ্যমে কমিটি হয়েছে। আমি সভাপতি, আমার প্রতিদ্বন্দ্বিতা করিনি, কেউ সেক্রেটারির প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, ভোট হয়েছে, 3 জনের মধ্যে ভোট করে একজন বিজয়ী হয়েছে। সেক্ষেত্রে দীর্ঘদিন ক্ষমতা আছেন আপনারা, দীর্ঘদিন ক্ষমতা থাকলে হয় যে দলে বিভক্তি হয়, দলীয় কোন দল থাকে সেগুলো আছে, সেই অবস্থা আমাদের মধ্যে নাই। তবে আগলা কিছু বাতাস টাতাস আছে, সেগুলো হলো আমাদের ওহাব ভাই একটু আগে আমার কাছে বলতেছিল যে ওই তার দলের মধ্যেও আছে কিছু কিছু লোক যারা বোঝে না যে এমপি হতে হলে কি প্রয়োজন, সেটা ভোট দরকার, জনগণের আস্থা অর্জন করা দরকার, সেগুলো তাদের ভিতরে নেই। কেউ ঢাকায় উগলাতি করতেছে, কেউ ঢাকায় ব্যবসা করতেছে, কেউ গ্রামগঞ্জে নানা জাতীয় ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, এরকম আমাদের দলের মধ্যেও আছে। তৃণমূলে তারা রাজনীতি করছে না, হ্যাঁ, নাই তা না, কিন্তু তাদের কোনো মূল্যায়ন করা উচিত না, আর মূল্যায়ন তারা হবেও না জনগণের কাছে, দলের কাছে তাদের কোনো মূল্যায়ন নাই। আচ্ছা, আপনার কাছে আবার আসবে, আমি আবার যাবো ওহাব ভাই কাছে। ওহাব ভাই, আপনারা তৃণমূল এখন কতটা রাজনীতি করতে পারছেন, কর্মসূচি করতে পারছেন, এবং এক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা? পলিটিক্যাল পার্টি ইন পাওয়ার তারা এবং অ্যাডমিনিস্ট্রেশন যদি ইউনাইটেডলি যদি চায় যে আমরা প্রতিপক্ষ যারা বিরোধী দল তাদেরকে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি আমরা করতে দিব না, তাহলে সেখানে পলিটিক্যাল অ্যাক্টিভিটি করা কঠিন। আমি 8 বছরের মধ্যে একবারও পৌর এলাকার মধ্যেই শুধু না, আনুষ্ঠানিকভাবে মাইকিং করে কোনো জনসভা, কর্মী সভা আমি করতে পারিনি। সেখানে কিন্তু আপনার বিরুদ্ধেও আছে, আপনি যখন ক্ষমতায় ছিলেন। না, সেটা স্পেসিফিক তারা বলুক, স্পেসিফিক বলতে পারবে না। আমি স্পেসিফিক বলতে পারি, যতবার কর্মী সভা, জনসভা ডেকেছি ততবারই আওয়ামী লীগ বা যুবলীগ বা ছাত্রলীগের একটা গ্রুপ সেখানে মিটিং ডাকে পাল্টা, প্রশাসনের ওসি সাহেব তাদের বা পুলিশের এক দল পিছনে দাঁড়ায় থাকে। যখন তারা মিটিং ডাকে তখন বলে যে আমাদের কিছু করার নেই স্যার, আপনি এখানে মিটিং করবেন না, এখানে আমরা 144 জারি করতে বাধ্য হচ্ছি, যেহেতু আপনার পাল্টা আরেক গ্রুপ সরকারি দল তারা মিটিং ডেকেছে। এইভাবে 8 বছর আমি একটা মিটিংও শৈলকুপা পৌর এলাকা তথা বাইরের কোথাও আমি করতে পারিনি। আপনার ফেয়ার নির্বাচন একবার কিন্তু গভর্নমেন্ট আন্তরিকভাবে টেস্ট করতে চেয়েছিলেন যে আসলে আমাদের জনপ্রিয়তাটা কি, তারা নিরপেক্ষ নির্বাচন করার চেষ্টা করেছিলেন, সত্য। সেই কারণেই আপনার চিটাগাং সিটি কর্পোরেশন বিপুল ভোটে 1 লাখের উপরে আমাদের দল জয় হয়েছে। রাজশাহী, চিটাগাং, গাজীপুর এবং সব সিটি কর্পোরেশনে ওই ফেয়ার নির্বাচনে, মোটামুটি ফেয়ার নির্বাচনে
সব সিটি কর্পোরেশনে কিন্তু বিএনপি জয়ী হয়েছে। মোশাররফ ভাই, উনি যে অভিযোগ করলেন তার গত 8 বছরে কোনো কর্মসূচি করতে পারেনি। ওনার কথাটা আসলে সত্য হলো না। আপনি রেকর্ডপত্র দেখলি এই যে 144 জারি, এটা আসলে তার রেকর্ড আছে গভর্নমেন্টের কাছে। পুলিশ করতে পারে, কামও করতে পারে, ভালো কামও করতে পারে, কিন্তু পুলিশ বা ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করলে তার রেকর্ডপত্র থাকে। উনি যে বলল যে 8 বছরের মধ্যে যে কোনো প্রোগ্রাম করেছি, সেই প্রোগ্রামেই পুলিশ তারা করেছে এবং বলেছে যে ভাই করেন না। তাই তো সে ঘটনাস্থল পর্যন্ত যাওয়ার পরে আমরা যেমন এই জায়গায় বসে আছি, এরকম পৌঁছানোর পরে যে তুমি করতে পারবে না, দৌড়ো এখান থেকে, 144 ধারা জারি, তাদের কাগজপত্র আছে। এইগুলো আদৌ ঠিক না। আর ওনাদের ক্ষমতার সময় রেকর্ডপত্র দেখেন যে আমরা ইউনিয়ন আওয়ামী লীগের, থানা আওয়ামী লীগের কাউন্সিল করার জন্য গ্রামে বাড়ি, ওই আমাদের এমপি মহোদয়ের বাড়ি, আমার বাড়ি, সেখানে 144 ধারা জারি হয়েছে। আগামী নির্বাচনে এখন এলাকায় উন্নয়নের কি অবস্থা, আপনারা যদি ক্ষমতা আসেন কি করবেন? আমি দুইটা বিষয় একবারে শেষ করি, যে মানুষ ভোট দেবে কেন, ভবিষ্যতে ভোট দেবে কেন। যেহেতু পৌরসভার সব এলাকায় রাস্তা, বিদ্যুৎ, পানি পৌরসভার সেই আমলেই কমপ্লিট করে উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন। আমি শৈলকুপা লাঙ্গলবান্ধ রাস্তা করেছি, শৈলকুপা কাতলাগাড়ি রাস্তা করেছি, অর্থাৎ থানা কানেক্টিং রোড যতগুলো মেন রোড সব বিদেশি প্রকল্প দ্বারা আমি সম্পন্ন করেছি। আমি প্রায় সব এলাকায় প্রায় বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেছি। হাটপাতুলপুর ব্রিজ, কচুয়া ব্রিজ, বোয়ালিয়া বাজার ঘাটে ব্রিজ, এই উন্নয়নমূলক কাজে একটা ব্রিজও আমাদের মাননীয় এমপি যিনি এখন আছেন, যিনি মন্ত্রী ছিলেন, তিনি বলতে পারবেন না লার্জ ব্রিজ প্রজেক্ট নামক একটা প্রকল্পের মাধ্যমে আমরা যে 9টা 10টা ব্রিজ করেছি, এর একটা ব্রিজও তারা এই 8 বছরের মধ্যে করতে পারে নাই। আমরা যে ব্রিজ কালভার্ট বাকি আছে করব, যে এলাকায় বিদ্যুৎ যায়নি সে এলাকায় বিদ্যুতায়ন করব, যে এলাকার স্কুল কলেজ আমি 9টা নতুন কলেজ করেছি। আমার তো তাহলে বলতে দিতে হবে, উনি যে কথা বলেছে না শেষ করবেন ঠিকই, তবে উনি যে কথা বললো যে আমাদের এমপি কোনো ব্রিজ করেনি, এই যে নতুন 2টি ব্রিজ হয়েছে, এই ব্রিজ কি কার সময় হয়েছে? আমাদের আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় এবং আমাদের এমপি মহোদয়ের তদবিরিতে হয়েছে। শোলকুপায় এলজিডির শোলকুপায় নতুন রাস্তা নির্মিত হয়েছে 148 কিলোমিটার আমাদের সময়। না, এটা সঠিক তথ্য না। হ্যাঁ সঠিক, অফিসিয়ালি দেখলেই হবে। 70 কোটি টাকা ব্যয় এর। তা আর ভাইটই থেকে ওনার এলাকায় হাটফাজিলপুর জিসি রাস্তা, বিশাল চওড়া রাস্তা, বুঝলেন, আপনারা করেছেন? হ্যাঁ আমরা করেছি। এলজিডির এই যে উনিকসের রাস্তা রিপেয়ারিং হয়নি, 56টি রাস্তা রিপেয়ার হয়েছে 25 কোটি টাকা ব্যয়। এলজিডি থেকে বড় ব্রিজ নির্মাণ করা হয়েছে 2টি, একটা বসন্তপুর ব্রিজ, একটা হররা ব্রিজ। আগামীতে কি করবেন? আগামীতেও আমরা নির্বাচিত হলে অবশ্যই উন্নয়নমূলক কাজ কাম করব, যা যা প্রয়োজন, যেমন বিদ্যুৎ আগে তো ছিলই না, উনি হয়তো ইচ্ছা থাকলেও দিতে পারেননি। আমরা স্টার্ট করেছি, পল্লী বিদ্যুৎ সমিতি তৈরি করেছি আমরা। না সেটা করেন আপনারা, পল্লী বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ দেওয়া শুরু হয়েছে। কিটা তৈরি করেছে সেটা 70 উপর থাকেন, সেটা আলাদা ব্যাপার। এই যে ফ্রি বই বিতরণ হচ্ছে, ওনাদের সময় কি হয়েছে? হয় নাই। যদি আগামী নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পায়, সেক্ষেত্রে এই শোলকুপা আসন অর্থাৎ ঝিনাইদহে কি ফলাফল হতে পারে? দলীয় সরকার বাদ দিয়ে সহায়ক সরকারের অধীন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে গত যে 3বার আমি সংসদ সদস্য হয়েছি তার থেকে অধিক ভোটে আমি নির্বাচিত হব। এই কারণে যে 50 বছর থেকে বেশি উন্নয়নমূলক কাজ হয়েছে 91 থেকে 95 সাল পর্যন্ত। আপনার কাছে একই প্রশ্ন, তিনি বলছেন যে আগামীতে বিএনপি ওখানে নির্বাচিত হবে, আপনি কি বলবেন? 19 সালের নির্বাচনে আমাদের নেত্রী মনোনয়ন দেবে, আমরা আশা করি যে আমাদের যিনি এমপি আছেন তার নমিনেশন দিলে অবশ্যই আমরা বিজয়ী হব এবং বিপুল ভোটেই বিজয়ী হব। ধন্যবাদ এম এ ওয়াহাব, ধন্যবাদ শিকদার মোশাররফ হোসেন। আমরা শেষ করতে বাধ্য হচ্ছি, আপনারা আজ ভোট সংলাপে এসেছেন, আপনাদের আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শক, আমরা শুনছিলাম ঝিনাইদহ 1 আসন নিয়ে 2019 সাল বা 71 জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং আওয়ামী লীগের ভাবনার কথা। আজ আমরা বিদায় নিচ্ছি ঝিনাইদহ 1 আসন থেকে। আগামীকাল দেখা হবে ঝিনাইদহ 2 আসনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়।
দেখছিলেন ভোট সংলাপ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নৌকায় ভোট চাওয়া রাজনৈতিক অধিকার, কার্যনির্বাহী সংসদের সভায় বললেন প্রধানমন্ত্রী। উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার। দেশের যে কোনো সময় অনুষ্ঠিত হতে পারে নির্বাচন, নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে এখন থেকেই, মন্তব্য বিএনপি নেতাদের। এবং গাজীপুর ও খুলনা নগর নির্বাচনের ভোট গ্রহণ 15 মে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 12 এপ্রিল। এ ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।